ফ্রি 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 আখের গুড় মশলা ঘি এগুলোর সাথে পাট শাক ফ্রি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইদানিং প্রতিদিন রাতে বৃষ্টি হয়, আর বৃষ্টির পরে সকালের আবহাওয়াটা যে এত সুন্দর লাগে, রোদ রোদ জল কিন্তু খুব ঠান্ডা আবহাওয়া। তা আমরা যেতেছি আমাদের খেজুর বাগানে, আর খেজুর বাগানের পাশের জমিতে আমরা কিছু পাট শাক চাষ করছিলাম। তো এই যে আমাদের পাট শাক ক্ষেত, এই শাক না আরও কয়েকদিন আগেই খাওয়ার উপযোগী হয়ে গেছে। ফুসি দাও না, এই যে বুইনা থুয়ে গেছো। হ্যাঁ, আর ফুসি দিন কি, এর আগে একজনে এরকম 400 আটি শাক উঠায় নিয়ে যায়, তারপরে ফালাই দিয়েছে, আচ্ছা খড়ি বিক্রি করতে পারে নাই। থাকিও না 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 না, ই করো, ওই শাক খাইবা নাকি, কটা উঠাও, ও তো উঠাই না হ্যাঁ এই ভাঙ্গে তিল বুনা থাও, বেস্ট বুদ্ধি। বাজারে বেচলে বেচন দেব। ওই বাবা, হ্যাঁ ওখানে একটা লাল শাক হইছে। আচ্ছা, এটা না, বাজার আমার বেছে নেবো না, ওই যে শহীদুল্লাহ দিয়ে দিন বেড়ে বেশি ওর কামড়া দাম হয় না, ওই ভঙ্গি পাত দাও। এই যে এগুলো ছিলিস না, যেগুলো যে পাতা টেরাটা রয়ে গেছে ওগুলো খাম না কিন্তু, বাইসে বাইসে খালামনি না, বাড়িতে এন থেকে আমি ভালোটা ছিঁড়ে নিয়ে যাই, আমার আমার বাড়িতে যায় বাচ্চামকে। এই বাসন গুলো ছিল না গুলো। এই এমনেও বাইসা ভালোটাই নিতেছি, তারপরেও তো বাসন না গো। তো কারো যদি শাক লাগে দ্রুত কমেন্টস করেন, ফ্রিতে পেয়ে যাবেন, যে কোনো অর্ডারের সাথে ফ্রি। নষ্ট হবো না, না, একদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে কি নষ্ট হবো, শুকায় দেব আর কি। সকালেও খাওয়া যাবো, ঠিক আছে, মানে টাকা লাগবো না, ফ্রি 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 আখের গুড় মশলা ঘি এগুলোর সাথে পাট শাক ফ্রি। খাবার এখন তাই করুম, ফালাই দিম না, মানে যে অর্ডার করব, যে জিনিসই আমার এখানে মনে হইতেছে যে আমি বিক্রি করতে পারতেছি না, এলাকায় নিতেছে না, ওগুলোতে ফ্রি দিয়ে দিব, ঠিক আছে। কোনটা ভালো গুলো আমি ভালোগুলো পাচ্ছি না। ভালোগুলো পাচ্ছ না, এই যে ভালোগুলো হচ্ছে এই যেগুলো, আসো দেখাই, জঙ্গলের ভিতরে এই যেগুলো ভালো, এই যে দেখছো, এই যেগুলো ভালো, এগুলো আর এখানে এগুলাতে কোনো ধরনের বিষ, তারপরে আপনার কি বলে ওই যে বড় করার জন্য গ্রোথ হরমোন, হ্যাঁ মানে পিজিআর, ওগুলা কিচ্ছু দেওয়া হয় নাই, কোনো ভিটামিন দেওয়া হয় নাই, একেবারে ন্যাচারাল দেশি পাট, এবং এটা শাক খুবই মজা, ঠিক আছে। এই গরমে পাট শাক খাইবেন, একটু ভাজার সময় ই করা লাগে না, ওই যে মচমচা করে ভাজা লাগে, ঠিক আছে। সম্পা যেভাবে ভাজি করে খুব মজা লাগে আমার কাছে, উস্তা ভাজিও মজা লাগে, মানে যারা তিতা পছন্দ করেন। আর পাট শাক কিন্তু শরীরের জন্য খুব উপকারী, সো ফ্রিতে দিতে চাইতেছি দেখে আপনারা কিন্তু অবহেলা করেন না। হ্যাঁ, একেবারে দেখেন। আর গতকাল রাতে বৃষ্টি হয়েছে তো, করা যাবে কিন্তু ওই শহীদুলের দিয়ে বহে না না, বিক্রি করার চেয়ে ফ্রি দেওয়া ভালো, কারণ বিক্রি করবা তুমি যে টাকা ওই বিক্রি করে এনে দিব, ওই বিক্রি করার জন্য যে লোকটা দরকার, সেই লোকের বেতন নেব না। কৃষিকাজ তাদের জন্য লাভ যারা একেবারে প্রান্তিক কৃষক, মানে নিজেরাই কৃষিকাজ করে, আমাদের মতো এই যে ভুংবাং কৃষক, ঠিক আছে, যারা পুরোপুরি অন্যের উপর ডিপেন্ডেন্ট, তাদের জন্যে মানে কৃষিকাজ না। তাই তো তুমি মেলা কাজ করো দেখে তাও অনেকটা সেভ হয়, বুঝো নাই। এই যে এটা তো বাড়তি হয়েছে, তো পুরা বাগান একসময় ছিল কলা বাগান, এখন হয়ে গেছে খেজুর বাগান। বৃষ্টির পানি পায় দেখেন গাছগুলো একেবারে চমলক্ষ, বিশেষ করে এই যে ভিতরের গাছগুলা। আর এখান দিয়ে আমরা হাল দিয়ে দিছি, হলুদ উঠানো হয়ে গেছে। তো এই যে মাঝখানে খেজুরের চারাগুলো এখন মোটামুটি স্পষ্ট হয়েছে। তো এগুলা আরও 5-6 বছর যত্ন নিতে হইব। শম্পা, প্রত্যেকটা খেজুর গাছের গোড়াতে ঘাস আছে, এগুলা সাফ না করলে এই ঘাস খাওয়ার লোভে এই খেজুর গাছগুলো ছাগলে নষ্ট করব। আর এই যে হলুদ উঠানোর পরেও দেখেন এই যে এরকম অনেক হলুদ জমিতে রয়ে গেছে। এখন আমরা যদি এই বছর হলুদ আবার এনে নাও লাগাই, তাও অনেক হলুদ হয়ে যাবো এমনি, ঠিক আছে। এই দেখেন কত, এই যে ওই হালের সাথে উঠছে, এই যে দেখছেন, হাই রে হলুদ উঠছে রে শম্পা, মেলা হলুদ উঠছে। এগুলা তো জ্বালাইবো, কিন্তু এগুলা তো কোনো সিস্টেমে জ্বালাইবো না, মানে কোনো ই নাই, কেল নাই, মেলা মেলা বিছাই না হলুদ।
এখন এই যে এই খেজুর গাছের গুঁড়াটা একটু সাফ করে দেওয়া লাগবো, আর এগুলাতে একটু সার দেওয়া লাগবো যাতে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়, ঠিক আছে? হ্যাঁ, এগুলাতে সার দাও। আমরা এমনি আমাদের ক্ষেতের ফসলে রাসায়নিক সার ইউজ করি না, বাট এগুলোতে ইউজ করব করে যাতে গাছগুলো দ্রুত মানে বাড়ে। অ্যাটলিস্ট গাছগুলো বাড়ার পরে যখন কাটা হয়ে যায় তখন আর ছাগলে খাইতে পারে না। এই যে খেজুর গাছটা এই শনির আড়ালে দেখাই যেতেছে না, এই হবে না তো, এটা একবারে সাফ করানো লাগবো, ঠিক আছে? এই যে এই সাইজ হয়ে গেলেই আল্লাহ দিলে আমার বাগান আর ছাগলে নষ্ট করতে পারবো না, তাই না? আর এই যে মাঝখানে বড়ই গাছ ছিল, এটারে কাইটা ফেলানো হয়েছে। এই বড়ই গাছটা থাকার কারণে এই যে আশেপাশে 4-5টা খেজুর গাছ বড় হতে পারেনি। এই যে এইটা ওইটা, এই যে বড়ই গাছটা এখানে ছিল। আর এই দেখো কত গাটকল হইছে, দেখছো না? কোন পাতা গাটকল কয় অনেকে। হ্যাঁ, একদিন ভর্তা বানাই, আজকে না, আজকে পাট শাকই খাই। আর অ্যাভোকাডো এমন সেকা দিছে আমাকে, গাছ ভর্তি ফুল, একটা অ্যাভোকাডো ধরে নাই, ঠিক আছে? লটকন তাও কিছু ধরছে। এই দেখেন মজার একটা জিনিস, গাটফলের ফুল দেখেন কত সুন্দর, দেখছো না? দেখছি আগে এটা দিয়ে আমরা খেলতাম, কি করতাম জানো, এটা দিয়ে লিপস্টিক কইতাম, ঠিক আছে? তারপরে যেন খাই যাই তো, খাই যায় ওমা। ঠিক আছে? এটা ইয়ের মতো কি কয়, আর এইখান দিয়ে কিছু নারকেল গাছ বুনছিলাম, প্রত্যেকটা নারকেল গাছ অসুস্থ, একটা নারকেল গাছ আর টিকলো না। নারকেল গাছটি কেটে ফেলাও, খেজুর বাগানই ঠিক আছে। এই যে দেখেন আমাদের লটকন শিলাবৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে বাড়ি বুড়ি খাইছে। তো ফার্স্ট টাইম দোয়া করেন যেন একটা হইলেও খাইতে পারি। এখন তো গাছটা আমি সরাই নিতে চাইছিলাম, নিব না নাকি? জানি খাই বই ফল দিয়ে শেষ হয় তারপরে লড়াই। ফল তো পাকার লগে লগে মানুষের চোখে ভরে যাবো গা। তুমি তাহলে এক কাজ করো শম্পা, বড়ই কাটা আর গুলাকো, এটারে বড়ই কাটা দিয়ে একবারে ভালো করে মুড়িয়ে দিবার খাও। হ্যাঁ, আর মাঝে মধ্যে পাহারা দেওয়া, ওই যে এদিক দিয়ে বড়ই কাটা দিও যাতে এদিকেও না আসতে পারে, ঠিক আছে? তাই আমরা পাকলে আমরা শিখতে পারবো না। তোমরা সেটা যাবে না, আর যদি কাটা না দাও তাহলে পাকার আগেই অন্য মানুষের ছিঁড়ে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে, তখন কি করবা? তুমি তো একটাও খেতে পারবে না। তো আবার বলতেছি, আমাদের কাছে এই মুহূর্তে যে কোনো প্রোডাক্ট অর্ডারে শাক ফ্রি স্টক থাকা পর্যন্ত। অল্প করে এগুলো নিছি, হ্যাঁ। বেশি ভাজি গুলো ভালো লাগে না। শাকালি কত করে শাক? কত করে? একটা 5 টাকা এতগুলা। 5 টাকা এতগুলা? ফ্রি ফ্রি 5 টাকা তোমাদের কাছে আছে? না, ওরা গরিব মানুষ, ওদের কাছে 5 টাকা নাই, ফ্রি দিয়ে দাও। এনা তোমার নইরা। ঠিক আছে। আগের দিনের বাসি তরকারি, এর সাথে হচ্ছে পাট শাক আর উস্তাবাজি, গরমের সবচেয়ে প্রিয় তরকারি আমার। বিসমিল্লাহ। একদম। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।